হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। তোমাদের মন কি ধ্যানে বসছে না? দুশ্চিন্তা হচ্ছে, কুরুচিকর চিন্তা হচ্ছে? তাহলে তার পরিত্রাণ করতে হলে অবশ্যই এই উপায়টি করবেন। আমাদের সকলের ক্ষেত্রেই এটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাস্তবিক পক্ষে কেউ যদি দাবি করেন যে ধ্যান করতে বসলে তার মনে কোনো রকম বিক্ষেপ আসে না, তাহলে হয় সে অতি উচ্চ মার্গের যোগী, নতুবা তার মধ্যে কিঞ্চিত গোলযোগ আছে, যেহেতু তিনি অন্যদের থেকে পৃথক প্রকৃতি। স্বামী বিবেকানন্দ রাজযোগ গ্রন্থে বলেছেন, আমাদের মনে যেন একটি অস্থির বাদরের মতন হয়ে যায়। একটি বাদর সর্বদাই অত্যন্ত চঞ্চল এবং সর্বদাই লাফঝাপ দিচ্ছে। কেউ আবার তাকে কিছু মদ যদি খাইয়ে দেয়, তাহলে বাদরটি আরও লাফাতে থাকে। তারপর একটি বিছে তাকে কামড়ে দিল, ফলে তখন সে আরও বেশি লম্ফজম্প করতে শুরু করলো। তারপর তার মস্তিষ্কে প্রবেশ করলো একটি ভূত। কল্পনা করুন তখন সে কী প্রকার চঞ্চল হয়ে উঠতে পারে। আমাদের মনেরও ঠিক এই রকম অবস্থা হয়। কামরূপ সুরা, হিংসারূপ বিছা এবং অহংকার রূপ ভূত আমাদের মনকে অস্থির করে তোলে এবং নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় আমাদের মনকে। এরূপ মন নিয়ে ধ্যান করা অত্যন্ত কঠিন ব্যাপার। অতএব প্রথমেই প্রয়োজন হলো মনের শুদ্ধিকরণ, যার ফলে মন এই 3 প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়। আর যখন মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে, ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে অর্জুন যখন বলেছেন বায়ুকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা ভীষণই কঠিন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও দুঃসাধ্য কিন্তু নয়। অথচ শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় যখন অর্জুন যুদ্ধ করবেন না বলে বসে পড়লেন, শ্রীকৃষ্ণ তখন তাকে এই বলে সতর্ক করেছিলেন যে এই প্রকার ভীরুর মতো কাপুরুষ রচিত কাজ তোমার পক্ষে শোভা পায় না। তুমি এক সাহসী বীর, ওঠো, যুদ্ধে যাও। ভগবান বুদ্ধ মন্তব্য করেছিলেন যে 1000 মানুষের সঙ্গে একাকী যুদ্ধ করা অনেক সহজ, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন, কারণ মন একটি উন্মত্ত হাতির মতো ছুটে বেড়ায়। আধ্যাত্মিক আধুনিক বাণিজ্যিকরণের যুগে অনেকে আধুনিক শুরু মাত্র $45 বিনিময়ে তাৎক্ষণিক সমাধি লাভের কথা বলে থাকেন। ঋষি পতঞ্জল যোগসূত্রে বলেছেন সমাধি হলো 8ম পর্যায় এবং সেই পর্যায়ে উন্নতি হতে হলে বছরের পর বছর কঠিন সাধনা এবং আত্মনিয়োগ করা প্রয়োজন। ইনস্ট্যান্ট কফি প্রস্তুত করার মতো তা তাৎক্ষণিক হতেই পারে না। পতঞ্জলি বলেছেন যে নির্দিষ্ট সময়ে নিয়মিত অনুশীলন এবং অনাসক্তির সাহায্যে মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারা। নিরন্তর অভ্যাসের দ্বারা মানুষ কি করতে পারে সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ প্রায়ই একটি উদাহরণ দিতেন। তিনি সার্কাস দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন যে একজন ইংরেজ মহিলা একটি ছুটন্ত ঘোড়ার পিঠের উপর দাঁড়িয়ে গলে যাচ্ছিল। মহিলাটি ঘোড়াটির রিংয়ে প্রবেশ করার পূর্বেই ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে উঠল এবং ঘোড়াটি রিং থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘোড়াটির পিঠের উপর পূর্বের মতো আবার দাঁড়িয়ে পড়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে বছরের পর বছর অবিরত অনুশীলনের দ্বারাই এই কাজ সম্ভব। অনাসক্তি সম্বন্ধে একটি চমকপ্রদ উপাখ্যান আছে। 4 জন মাতাল এক পূর্ণিমার রাতে পিকনিক করতে গিয়েছিলেন। তারা একটি নৌকায় ওঠার পর প্রথম মাতালটি নৌকার দাঁড় টানতে শুরু করলো। কিছু পরে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মাতালটি নৌকার দাঁড় টানল। ইতিমধ্যে ভোর হয়ে এসেছে। সূর্যোদয়ের পর তাদের মধ্যে নেশার আমেজ কিঞ্চিত দূর হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, দেখি আমরা কোথায় এলাম। নৌকা থেমে তখন তারা দেখে যে তারা একই স্থানে অবস্থান করে আছে, কারণ তারা তো নোঙর তুলতেই ভুলে গেছে। এর কারণ এই হলো যে যতক্ষণ পর্যন্ত জাগতিক বস্তু এবং কামনা সমূহ থেকে আমাদের আসক্তির নোঙর তুলে নিতে না পারছি, কোনো প্রকার অবিরত অনুশীলনেও কোনো লাভ করা যাবে না। সুতরাং আমাদের যুগপত অবিরত অভ্যাস এবং অনাসক্তির সঙ্গে ধ্যান করতে হবে। বৈরাগ্যের অর্থ এই নয় যে সকলেই সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী হয়ে যাবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বাবুর বাড়ির কাজের মহিলার গল্পটি যেভাবে বর্ণনা হয়েছে সেটি হলো ঠিক
সেইভাবেই আমাদের সম্পূর্ণ নিলিপ্ত হয়ে থাকতে হবে। ধ্যান এবং আধ্যাত্মিক জীবন এক দীর্ঘকালীন প্রক্রিয়া বিশেষ। তার জন্য কোনো প্রকার সংক্ষিপ্ত পথ নেই। অভ্যাসের সাহায্যে কোনো প্রকার অলৌকিকতা প্রত্যাশা করা উচিত নয়। যদি কেউ সঠিক পদ্ধতি অবলম্বন করে অবিরাম এবং নিয়মিত অনুসরণ করে থাকে, তাহলে সেই পথটি সুগম হবে। যখন ধ্যান করতে বসা হবে তখন নানা বিষয় চিন্তা মনে ভিড় করবে। প্রথম থেকেই মনের সঙ্গে একটি চুক্তি করে নেওয়া একটি উত্তম উপায়। প্রথম 10 মিনিট মন ছেড়ে দিতে হবে এদিক ওদিক সে ঘুরে বেড়ানোর জন্য। আবার 10 মিনিট পর মনকে বলতে হবে তার সময় উত্তীর্ণ হয়ে গেছে এবং পরবর্তী 10 মিনিট ধ্যান করার পালা। মন যেন স্বাধীনভাবে সে কাজ করতে দেয়। যেহেতু প্রথম 10 মিনিট মনকে চিন্তার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই মন তখন ধ্যান করার সুযোগ দান করবে। সে কারণে ধ্যান করার জন্য যথাযথ একাগ্রতা লাভ করতে দীর্ঘকালব্যাপী কঠোরভাবে নিরন্তর অভ্যাস এবং অনাসক্তির পথ অবলম্বন করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।